আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। এবং কি পরবর্তীতে নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। কেউ ভিডিওটা মিস করবেন না। আজকের ব্লগ ভিডিও আমার এই বাছুরটা নিয়ে। তো বাছুরটার ইদানিং কি একটা সমস্যা দেখা দিচ্ছে, তো আপনাদের হয়তো আমি জানানো হয় নাই। আজকে জানানোর জন্য আমার এই ভিডিওটা করা। তো এই বাছুরটার কিন্তু লাম্পি রোগের একটা লক্ষণ দেখা দিছে। তো কিভাবে বুঝলাম যে লাম্পি রোগের দেখা দিছে? কারণ শরীর দিয়ে মনে করেন যে প্রথম অবস্থায় কিন্তু ফোলা ফোলা একটা জিনিস আসে। তো প্রথমে আমি দেখা দিতেছি যে এখানে দেখেন একটা কিন্তু ফোলা জিনিস আছে, দুই তিন জায়গায় এরকম হয়েছে। পরে আমরা যে এখানে একটা চলটাই উঠে গেছে, এই যে জায়গাতে, এই জায়গাতে হয়তো একটু সরাইলে বুঝা যাবে। এই যে এই সময় ফাঁক ফাঁক থেকে কিন্তু বুঝা যায় এই যে মানে চুলটি উঠে গেছে এবার। তো আগে ভাগে আমরা সবচেয়ে আগে সবার আগে মনে করেন যে এই রোগটা হইলে গরুগুলার মানে চিকিৎসাটা আগে করে নিই। এই সবচেয়ে ভালো হয় যে সর্বপ্রথম যদি আমরা গরুর চিকিৎসাটা করে নিই, পরবর্তীতে কিন্তু আর কোনো সমস্যা হয় না। তো আমাদের সর্বপ্রথম এই যে এই গাইটারের কিন্তু সমস্যা দেখা দিয়েছিল। সমস্যা দিয়েছিল এই যে এই গলার এখানে। পরে আপনার আমাদের যে কয়টা গরু আছে, এই তিনটা বর্তমানে গরু আছে, তিনটা গরুরই কিন্তু লাম্পি রোগটা দেখা দিয়েছিল। স্কিনের মধ্যে সমস্যা দেখা দিতেছে। আপনার গাড়ির পিঠে একটু লক্ষ্য করেন, ওখানে কিন্তু ফাঁক থেকে দূর থেকে বোঝা যায়, কিন্তু কাছ থেকে কিন্তু বোঝা যায় না। তো এটা আসলে গলার দলা দলা হয়েছিল, পরে কিন্তু ফাইটা গেছিল। ফাইটা যাওয়ার পরে ওইটা মধ্যে থেকে একটা মানে গুটি বেরিয়েছিল, গুটির মতো বেরিয়েছিল। পরবর্তীতে এটা ঠিক হয়ে যায়। তারপরে এই যে কত বছর এই বাছুরটা হয়েছিল, এই বাছুরটার কোথায় কোথায় সমস্যা ছিল আমি দেখা দিই। বেশিরভাগ সমস্যা ছিল আমাদের এই গরুর পায়ের এইখানে। দেখেন পায়ের এখানে কিন্তু দাগ এখনো আছে। তো এই গরুর যখনকার সমস্যা হলো তখন কিন্তু প্রচুর লাফালাফি বাড়ছে, মানে অতিরিক্ত লাফালাফি বাড়ছে। শরীরের মধ্যে মানে কিন্তু অন্যরকম একটা তাপ চলে আসছে। গরুর লাম্পি রোগ হলে অন্যরকম একটা মানে ভাব চলে আসে। তো কি কি করা দরকার? তো ডাক্তারের পরামর্শে কালকে আমরা তিনটা টিকা দিছি, ইঞ্জেকশন দিছি। টিকা বলতে আসলে ইঞ্জেকশন। ইঞ্জেকশন দেওয়ার পরে তো উনি আমাদের ছয়টা 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 মনে হয় চারটা থেকে আটটা বড়ি দিছে এগুলা খাওয়ানোর জন্য। আর বেশিরভাগ সময় এই লাম্পি রোগটা দেখা দিলে একটা জিনিস বেশি খাওয়ার করে, সেটা হলো লেবু। আমাদের বাড়ির ভিতরে ধ্যান বিশাল বড় একটা গাছ আছে, এই গাছে কিন্তু অনেক লেবু ধরছে। তো তিনটা করে, সকালে তিনটা, দুপুরে তিনটা, আর বিকেলে তিনটা, মনে করেন যে হুম হ্যাঁ চার দেবো বাবা, কারণ আছে আমারটা চিন্তা করেন না বোন এরা যা। তো এখানকার যা লাগবে মনে করেন আমাদের বাড়ি পশ্চিমে যায়, পাটগুলা কিন্তু মরে থাকে, এবার কিন্তু পাট কাটতে পারিনি। সেই পাটগুলা মনে করেন যে এবার ই করার লাগবে। ঠিক আছে, প্রচুর মাথা করে নিয়ে আহ 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 ছুটে গেল। আহ আহ
যে মা গরুর বান্ধব দিছে, এগুলা যে কোনো সময় ফিরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ কিছুক্ষণ আগে মনে করেন যে এই বাছুরটা ছুটে গেছে গা, আর এই যে এই বাছুরটা দেখতেছেন এটা কিন্তু বান্ধন আমি দিচ্ছি সহজে, আমি বান্ধন দিলে সহজে চলে না। তবে মা যেই বান্ধন গুলা দেয় ওই বান্ধন গুলা বেশিরভাগ সময় কিন্তু টিকে না। আর প্রায় আমাদের ফলগুলা কিন্তু প্রায় শেষের দিকে। আর আমরা বেশিরভাগ সময় কিন্তু আমরা খাওয়াইতেছি যে বাইরে ঘাসগুলা আছে না ওগুলা খাওয়াইতেছি। এই গাছগুলা প্রায় একটু ভালোই বড় হয়েছে, তো আমাদের কি করা উচিত জানেন? যে এই গাছগুলা কেটে দিলে আবার নতুন করে পুষি দিব, সেটা কিন্তু অবশ্যই করার দরকার। হ্যাঁ, পড়ে গেছে গা। এই যে পাটগুলাই কিন্তু আমাদের হয়েছিল, তো অনেক পাট হয়েছিল কিন্তু ইয়ের কারণে আমরা করতে পারিনি, বন্যার কারণে। এবার কিন্তু ভালোই বন্যা হয়েছে। তো আমি আমার এই বাগানের দিকে গরু ছাগলের জন্য কিন্তু ঘাস কাটে গাড়ি দিয়েছিলাম। এই যে এখানে ওই যে বাগানটা কিন্তু আমাদের, ওখানে কাটা দেওয়ার পরে আপনার বন্যায় খেয়ে গেছে। ছাগল 15টা তোমার 15 লাখ পাঠাই দিও, তারিখ কাটা শেষ হবো। হ্যাঁ, ওই আও যাই। আমার বাইরে না ঘুরে, তুমি আগে যাই বয়ে থাকবা। হম, আসি নিয়ে বয়ে থাকি এই করে। তবে আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমার এই বাছুরটা সহজে সুস্থ হতে পারে। আর লাম্পের রোগগুলি কিন্তু অনেক গরু আমাদের বাড়ির আশেপাশে এদিক সেদিক কিন্তু মারা গেছে, কিন্তু শরীরে আসলে মোট কথা হলো সঠিক চিকিৎসা নেওয়া লাগবে। চিকিৎসা না নিলে কিন্তু কোনো সহজে টিকে না। তো এটা সুন্দর করে ওষুধ টষুধ খাওয়া দাওয়া সব কিছু করা লাগবো। তো আপনারা যারা আমার এই ব্লগটা যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা আরেকটা কথা, এর কিন্তু এই যে এই লাম্পের অসুখ করলে কিন্তু আপনারা কোনো সময় গরুকে রোদের ভিতরে রাখবেন। রোদের ভিতরে রাখলে আপনার ওই গুটিগুলো আরো বেশি হওয়ার সম্ভব, মানে হয়ে যায় বাইরে করে শরীর থেকে। এমনিতে শরীরের মধ্যে থাকে আপনার আহ, শরীরের মধ্যে জ্বর থাকে। তো সবাই ভালো থাকেন, তো কেউ ভিডিওটা মিস করবেন না। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে।